হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টির বহু আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম আকাশে নবুয়াত পেয়েছিলেন। এমনকি তার নাম এবং তিনি যে আল্লাহর রাসূল তাতেও ঊর্ধ্ব জগতের সর্বত্র ঘোষিত হচ্ছিল। আর আরশ মুআল্লার গায়ে তার পরিচয় এবং রাসূলুল্লাহ লিখিত ছিল। এই অর্থ অনেক হাদিসে বর্ণিত আছে। এই প্রসঙ্গে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রেওয়াতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশের বিরোধী কাজ করার পর তিনি একদিন আল্লাহ তাআলা দরবারে এই রূপ দোয়া করলেন, হে প্রভু, মুহাম্মদের ওসিলায় আপনার নিকট প্রার্থনা করছি, নিশ্চয় আপনি আমাকে ক্ষমা করবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে আদম, তুমি কিভাবে মুহাম্মদকে চিনতে পারলে, অথচ এখনো আমি তার প্রকাশ্য দেহ তৈরি করি নাই? আদম আলাইহিস সালাম উত্তরে বললেন, হে প্রভু, আপনি যখন আপনার বিশেষ কুদরতে আমাকে সৃষ্টি করেছেন এবং আপনার সৃষ্ট আত্মা আমার ভিতরে প্রবেশ করিয়াছেন, তখন আমি আমার মাথা উঠিয়া আরশের পায়াগুলিতে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমি ভেবেছি, আপনার সর্বাধিক ভালোবাসা সৃষ্টি না হলে আপনার নামের সাথে এই নাম একত্রিত করতেন না। অতঃপর আল্লাহ পাক নিজেই বললেন, হে আদম, তুমি সত্য বিষয় ভেবেছ, নিশ্চয় মুহাম্মদ আমার সর্বাধিক প্রিয় সৃষ্টি, তুমি তার ওসিলা ধরে প্রার্থনা করেছ, সুতরাং আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কেননা মুহাম্মদ সৃষ্টি না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। জোরকানি প্রথম খণ্ড।